হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই দেখো, এর আগের ব্লগটা তো দেখেছোই, আমরা গেছিলাম জেঠুর বাড়িতে। তো সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম আমার বুনুরি মানে আমার জেঠিমার হচ্ছে বাবার বাড়িতে, মানে ওর মামার বাড়িতে আমরা সবাই যাচ্ছিলাম নেমন্তন্ন করতে। তো বুনুকে বলছি যে ক্যামেরার দিকে তাকাতো, কিছুতেই তাকাবে না। আর ওর মামার বাড়ি একদমই কাছে, মানে পায়ে হেঁটেই একদম যাওয়া যায়। তো এই দেখো, ওর মামার বাড়ি যে ফ্ল্যাটে থাকে তার নিচেই মিষ্টির দোকান ছিল, তো ওখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম। আর বুনু তো বলেছিল যে যাওয়ার পথে কিন্তু মোমো খাবো। না না, আচ্ছা ঠিক আছে, তো মোমো নেওয়া যাবে। তো ওদের মামার বাড়ি থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো সকাল হতেই দেখতেই পাচ্ছ মুখ দেখে যে কতটা সকাল ছিল। তখন আমরা টোটো ধরে নিয়েছি, এবার যাচ্ছি স্টেশনে, কারণ আমাদেরকে বাড়িও যেতে হবে। আর তার একদিন পরেই ছিল আমার বাড়িতে কালী পুজো। সব ব্লগে কিন্তু আসবে, বিয়ের ব্লগও আসবে। তোমরা যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ভাই এখানে আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছে। কত বছর পর আসলাম, আবার কবে আসবো কে জানে। তারপরে ভাই অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের সাথে, গল্প টল্প করে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে চলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জানি না কতটা কি শুনতে পাবে, বাট এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বাড়ি যাচ্ছি, মানে কালকের মতোই সেম রিটার্ন ট্রেনে আর কি, মানে একইভাবেই যাবো। তো চলো যাই, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। জানি না ব্লগ করার কতটা এনার্জি পাবো, বিকজ কালকে করেছি জার্নি করে এসে থেকে খেয়ে, মানে একদিনও জাস্ট মানে রাত্রেটা জাস্ট কোনোরকম ঘুমিয়েছি, এবারে আবার বাড়ি, সেই জন্য বুঝতেই পারছো একটু টায়ার্ড। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা আমার খুব ভালো লাগবে। যাওয়ার সময় যেমন দুটো ট্রেন চেঞ্জ করতে হয়েছিল, আসার সময়তেও সেম একই রকম। তবে বাসের রাস্তা আছে, কিন্তু বাসে তো আমার সম্ভব না যাওয়া, সেই জন্য ট্রেনে আর কি। তবে ট্রেনে কোনো অসুবিধা হয়নি। তবে কি এই যে বাড়ি ফেরার পথে একটু প্রথমে জায়গার একটু অসুবিধা হচ্ছিলো, মানে দাঁড়িয়েই ছিলাম। তারপরে দেখো মাকে জায়গা করে দিয়েছি, আর আমিও জায়গা পেয়ে ঠিক বসে গেছিলাম। তো কোনো অসুবিধে এমনিতে হয়নি। এইমাত্র বাড়ি ঢুকলাম। উফ কি ভিড় ট্রেনে! ফার্স্টে তো জায়গা পেয়েছিলাম না, পরে পেয়ে একটু বসলাম। পরে তোমাদের সাথে কথা বলছি, আগে সবাইকে ফোন করে বলে দিই যে বাড়ি পৌঁছে গেছি, আর সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। চলো। আর বাড়ি আসতে আমার চিঙ্কি আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় গেছিলি তোরা। কালকে ভিডিও কল করলাম ভাইকে যে একটু চিঙ্কিকে দেখবো, তো মনে হয় ঘরে চলে গেছিল। তোকে কি মনা, কোথায় গেছিলাম গো তোমাকে ছেড়ে? ঘুরতে গেছিলাম ভাবি। হ্যাঁ, আমি যখন শ্বশুর বাড়ি থেকে আসবো তখনও তুই আমাকে এরকম করবি? দেখ জিবলের লেলি এত হাঁপিয়েছে, দৌড়ে 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 দৌড়ে। কি মনা সঞ্জা মানে কচু কোনো আর টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে কারোর হয়তো বিয়ে আবার ঠিক হচ্ছে। তো হ্যাঁ, কার বিয়ে অবশ্যই তোমরা জানতে পারবে। তো আমি এখানে যাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। অলরেডি মেয়ের বাড়ির সবাই চলে এসেছে। তো আমার বিয়ের সাথে সাথে আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো বিয়ে লেগে গেছে। অনেকগুলো বলতে দাদা আর দিদির সবার বিয়ে। ফার্স্টে শুরুটা কিন্তু আমিই করছি। এই দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো দাদার বিয়ে কিন্তু অনেক দিন ধরেই মানে ঠিক হব হয়েছিল। তো আমার বিয়ের দিন হওয়ার পর, সব কিছু হওয়ার পর এখন ফাইনালি যেহেতু জেঠুরও শরীরটা খারাপ, তো সেই জন্য আবার খবর দেওয়া হয়, মেয়ের বাড়ি থেকে সবাই আসে। আর এই দিন পাকা কথা, মানে দিনক্ষণ সব ঠিকই হয়ে গেছে। আমার বিয়ের প্রায় 1.5 মাস পরই হচ্ছে দাদার বিয়ে, মানে বুঝতেই পারছো এখন কিন্তু দারুণ দারুণ সব ব্লগ আসবে। তো এই দেখো আমাদের পাশের বাড়ি যে বৌদি আছে, সে এসেছিলো, এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বৌদি, আর দাদা সব মিষ্টিগুলো নিয়ে এসেছিলো। এখন বৌদিগুলো সব সাজিয়ে সাজিয়ে দেবে, সবাইকে দেওয়া হবে। মানে ভীষণ মজারই একটা ব্যাপার, বুঝতেই পারছো। আর এখানে লিচুগুলোও নিয়ে এসেছিলো। তো লিচুগুলো হয়তো দাদাকে কেউ দিয়েছিল, মানে ও যেহেতু কাজের ওখানে যায় সেখান থেকেই দিয়েছিল। তো বেশ ভালোই লাগছিল। অলরেডি সবাই এসেছে, সবাইকে আর দেখাতে পারছি না, কারণ বুঝতেই পারছো একটু লজ্জা লাগে ওভাবে ব্লগ করতে গিয়ে, ফোনটা নিয়ে করব, তো সেই জন্য। আর এইদিকে আমার দিদারাও চলে এসেছে, যেহেতু বললাম কালী পুজো বাড়িতে, মা দিদাদেরকে ফোন করে বলে দিয়েছে। দিদা বলতে এগুলো হচ্ছে আমার মায়ের মাসি, মানে আমার দিদার বোন দুটো। তো ওই দিদারাও এসে, দিদাদেরকে কিন্তু আমি খুব ভালোবাসি। আর দিদা সেই জন্য দুজনেই চলে এসেছে, বলছিল যে একদম থেকে যাব, তো আবার বাড়ি গেছে, তোমরা পরে তো দেখতে পাবে। দিদা এই দেখো অনেক আম নিয়ে এসেছে, সেগুলোই দেখাচ্ছিল। আর এই দিন কিন্তু ভীষণ মেঘ করেছিল, মানে বৃষ্টি প্রায় হবেই, আর এমনকি বৃষ্টি হয়েও ছিল। তো আমার জেঠিমা তো বলছে দেখ, বিয়ের পাকা কথার দিনও বৃষ্টি
বৃষ্টি হচ্ছে, তোর দাদা যেদিন বিয়ে করতে যাবে সেদিনও কিন্তু বৃষ্টি হবে, তারপরে আবার শ্রাবণ মাসেই বিয়ে হচ্ছে, এখন ভেবেই নাও। এখন আমারটাও কোনো ঠিক নেই, আমার বিয়ের দিন যে কী হবে তোমরা তো দেখতেই পাবে, বৃষ্টি হবে না রোদ থাকবে, আর এমনিতেও যে গরম পড়েছে। তো এ দেখো, যেহেতু ছাদের ওপরে সব মানে ডালগুলো ছিল, ডাল বলতে বলছি বেল গাছের ডাল আর কুলের ডাল ছিল, তো যেহেতু যজ্ঞ করতে লাগবে কালী পুজোয়, সেই জন্য মা বললো ওগুলো নিয়ে এসে চাতালে ভরে দে, না হলে ভিজে যাবে। তো ওগুলো নিয়ে এসে আমি চাতালে ভরে দিলাম। তারপরে সেই বৃষ্টি চলে এসেছিলো। ওদিকে চিংকি বাঁধা আছে, কারণ বাড়িতে অনেক লোক আছে, তো সবাই তো অতটা মানে পছন্দ করে না, প্লাস ভয়ও পায়, তো সেই জন্য ওকে বেঁধেই রাখা হয়েছিল। আর এই দেখো, এই ঠাকুমাটা আমি খুব ইয়ার্কি করি, এটা হচ্ছে আমাদের বৌদি, তাই বলি, মানে আমার দাদার সাথে ভীষণ পরিমাণ ইয়ার্কি করে, তো সেই জন্য যে তোমাকে আর আমার দাদা কিন্তু পছন্দ করবে না। আর কোথা থেকে এই দেখো এই বাবুই পাখির বাসাটা নিয়ে এসেছে, এটা কিন্তু মানে আসল না, বানানো, দেখে হয়তো বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে সবাই মিলে কথা বলছে, দিনক্ষণ সব ঠিক হচ্ছে। তো অবশ্যই কিন্তু অনেক 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 ব্লগ আসবে, তোমরা কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও পেজটাকে। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।